ষোলো প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ এবং অষ্টকালীন লীলাকীর্তন এবং ভক্ত সম্মেলনী অনুষ্ঠান শুরু হয়েছে কোচবিহার ১ নং ব্লকের চিলকিরহাট হলদিমোহন রায়পাড়া হরিমন্দির আশ্রমে। প্রতি বছর এই আয়োজন করে থাকেন জিতেন শর্মা, যিনি সকলের কাছে সাধু নামে পরিচিত। সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতেই তার এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। রাম রাম হরে রাম সম্প্রদায় কৃষ্ণপুর। হরে রাম হরে রাম ভগবানের কাছে প্রার্থনা রাম রাম হরে 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 কৃষ্ণ হরে ভক্তবৃন্দ এবং আমার বৈষ্ণব মারা, আমি কোনো বৈষ্ণব না, কোনো সাধী না, কোনো আমার জাত নাই, আমার পাপ নাই। মানুষ সবার উপরে এই সনাতন ধর্মটাকে রাখতে গেলে হরির নাম ছাড়া শেষের কম মঙ্গল কেউ নাই। তাই আমি সকল সনাতন ধর্মের মানুষকে আমি একটি বিনীত নিবেদন করি, তারা যেন নামযজ্ঞ চালিয়ে যায়, ঈশ্বরকে যেন ভালোবাসে। আমি একজন দিন ভিখারি, আমার নাইগো করি, আমার কিচ্ছু নাই। আজকে এই অষ্টপটটা 21 বছর ব্যাপী করতে করতে আমার জমি জামা বাড়ি ঘর কিচ্ছু নেই, খালি মন্দিরটা আছে। তাই আমি সকল সনাতন ধর্মের পাশে আমার ভেদ অভেদ করি, মানুষের প্রতি ভালোবাসা শ্রেষ্ঠ, এটাই যেন থাকে। জয় মহাপ্রভুর।
জয় সনাতন ধর্ম। কবে থেকে শুরু হয়েছে এই কীর্তন? এই কীর্তন শুরু হয়েছে 21তম, কবে থেকে কয়দিন চলবে এই অনুষ্ঠান? 5 দিন। 4 দিন? 5 দিন। 5 দিন চলবে। কবে থেকে শুরু হয়েছে? এটা 7 তারিখ রবিবার, 7 তারিখ অধিবাস রবিবার। আপনি কত বছর যাবত এই কীর্তনটি চলছে? 21 বছর। 21 বছর। এই কীর্তনের মধ্যে দিয়ে মানুষকে আপনি কি বোঝাতে চান? এটা আমি ভিক্ষা করি, ভক্তদের পাও ধরি, পাড়া প্রতিবেশীকে বলি যে আপনারা আসেন। আমার পত্রিকা কোনো পয়সার লিস্ট নাই, আমি শুধু বলি কীর্তন সমাজ যুবকের আপনারা আসেন, কিছু সেবা করেন, যে দিতে পারবেন না পরিশ্রমটা দেহার করেন। কেউ আসে না বাবা, আমার দুঃখে গড়া জীবন। আমি সবচেয়ে গ্রামের, আমি এত চেষ্টা করতেছি, আমার ভেদাভেদ মুছে পেল। আপনার নাম? জিতেন শর্মা। একার উদ্যোগে পুজো করেন নাকি সবার? আমি সবার কাছে যাই, সবার চরণে আত্মনিবেদন দেই। কে কি দেয় সেটা আমার দেখার নাই। জমি বন্ধক তুই আর এই অষ্টমটা চালিয়ে দিয়েছি, এই হলো কথা, আমার কিচ্ছু নাই। নমস্কার। তো এখানে আমাদের হলদিমন চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার হলদিমন, এখানে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 4 তারিখ। 4 তারিখে অধিবাস, 2 দিন ব্যাপী আমাদের একনাম চলছে। আমাদের আরেক দিন চলবে হচ্ছে অষ্টকালীন লীলা কীর্তন, সেটা হচ্ছে 6ই মাঘ। 7 তারিখ আমাদের বৃহস্পতিবার কুঞ্জ ভঙ্গ হবে এবং মহাপ্রভুর প্রসাদ বিতরণ হবে। সেদিন আমাদের প্রত্যেকবারের ন্যায় এবারেও শুরু হয়ে গেছে। আমাদের এখানে এত এলাকার লোকজন এবং বিভিন্ন শিলিগুড়ি, আমাদের ডাঙ্গারহাট, নাজিরহাট, হলদিমন, তারপর পশারির হাট, প্রত্যেক জায়গা থেকে আমাদের ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন এবং আমাদের এই উৎসব আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করি। আমাদের কোনো বাধা বিঘ্ন এবং আমাদের কোনো অসুবিধা হয় না। প্রভুর কৃপায় আমরা সবাই তার কাছে শুভ কামনা করি, ভালো থাকি, সুস্থ থাকি এবং আগামী দিনে আমাদের প্রচেষ্টার জন্য সাফল্যমণ্ডিত হয়, এটুকু আশা রাখি চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। বলেন। মাঘের 4 তারিখ অধিবাস, 5 তারিখ থেকে নাম শুরু, 6 তারিখ নাম, 7 তারিখ অষ্টকালীন, 8 তারিখ ভোগরাজ। এর পিছনে কেউ আমাকে সাহায্য সবার খুশি যায়, কেউ আসে না। বলেন। মাঘের 4 তারিখ অধিবাস,